পুরুষ পুরুষ তিনটে কথা মাথায় রেখো। লক্ষ্মী চলে যাওয়ার পিছনে তিনটে কাজ তোমাদেরও আছে। সেই তিনটে কাজ কি কি? জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না, পুরুষ জাতিকে বলছি। দুই, খাবার খাওয়ার পরে সেই পাতে জীবনে কোনোদিন হাত ধোবেন না। তিন, টাকা গণবার সময় জীবনে মুখ থেকে থুতু ব্যবহার করবেন না। কোথায় বলা আছে এটা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্ম তুলসী সংবাদ। এটা মেনে চলতে পারলে তবে লক্ষ্মী টিকবে, আর নালে অকালে অদিনে লক্ষ্মী চলে যাবে। এটা জেনে রেখো। মানুষে মানুষে যখন বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, শুরু হয়ে গেল বাংলাদেশের মাটিতে কাটাকাটি, হানাহানি, মারামারি। নিজের চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দর্শন করার পর ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো পশ্চিম বাংলার মাটিতে। কোথায়? হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী। ছেলেটির নাম বাসুদেব দত্ত। মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। জীবনে তার একটাই স্বপ্ন, যখন সে শুনল ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব শক্তি আশ্রয় করে কলিযুগে গৌর হতে এসেছে, জীবনে তার একটাই স্বপ্ন, আমি গৌর পেতে চাই। নদিয়ার মাটিতে পা রেখেই এই গীত গেয়ে উঠল। গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মনে রাখবেন, এটা সত্য তেতা দাপর নয়, এটা কলি যুগ। কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই, দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংकीर्तना। हरि से प्रभु कहे सुन, सर्व राम राय, सर्व राम राय। हरि नाम संकीर्तन कलो परम उपाय, परम परम उपाय। संकीर्तन যোগ্য করে, সংকীর্তন যোগে করে, কৃষ্ণ আরাধ, কৃষ্ণ আরাধ। সেই তো সুবিধা পায় শ্রী গোবিন্দ চরণ, সেই তো সুবিধা পায় গোবিন্দ চরণ। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গ্রহণের সময় কাশীতে মণিকর্ণিকার ঘাটে স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, মাঘ মাসে পয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, সুমেরু পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, সেই পুণ্য আমার রাধা গোবিন্দ নামের চেয়েও অনেক নিম্ন গতি। তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু, কৃত মানে সত্য। এখন যদি আমরা চিন্তা করি কলিযুগ, ধ্যান করে ভগবানকে লাভ করব, হবে কি? কেন হবে না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর, বুঝে নেওয়া গেল। আর কলিযুগে তো 60-70ই হাঁপাচ্ছে।
1 লক্ষ বছর বেঁচে থাকতো, যার জন্য 42,000 বছর, 60,000 বছর, 20,000 বছর ধ্যান করেছে। কে? ও মাইরা, এটা বলতেই হবে, মানে আমাকে যিনি এখানে এনেছেন, যার দ্বারাই আমি এসেছি, রতিকান্ত শেঠ মহাশয়। অনেক দিন ধরে পিছনে ফোন করে যাই হোক। আর সব থেকে বড় যার কি, আপনাদের এখানে একটা পাগলা শিব আছে, তার ইচ্ছা ছাড়া হবে। সে আমি তখনও এসেছিলাম, তখনও দেখতাম, কখনো ও পাশে, কখনো সে পাশে, কখনো ওদিকে। এখন তো অনেক উন্নত মানের জায়গাটা হয়ে গেছে, তখন তো যা অবস্থা ছিল এখনো একই আছে নাকি? এদিক ওদিক করে এখনো না? এখন এদিক ওদিক হয় না? হয়। এখন মালটো কোথায় আছে? জন্ম ধন্য আপনাদের, এমন একটা তীর্থক্ষেত্রে আপনারা বাস করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান কলিযুগে সম্ভব নয়। দুটো কারণে কলিযুগে ধ্যান করতে পারবেন না। দুটো কারণ কি? আমি বলছি না, শাস্ত্র বলছে দুটো কারণের জন্য কলিযুগে ধ্যান আপনি করতে পারবেন না, চেষ্টা করলেও হবে না। কেন হবে না? যদি আমি প্রতিজ্ঞা করি ধ্যান করব, পারবো না? বললেন না, চেষ্টা কর, পারবেন না। কেন পারবো না? দুটি কারণ। দুটি কারণ কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? 5 মিনিট চোখ বন্ধ করে বসুন, দেখুন ঘরে চলে যাবে মন। খালি একবার মনে করুন, এলাম যে ঘরে তালা দিয়েছি, তো মন এক্ষুনি দৌড়ে তালা দিতে যাবে। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন যদি ভাত না খাই, পরের দিন কতক্ষণে সকাল হয়। ওই একাদশীর দিনটার পরের দিনে আমাদের মনে হয় কতক্ষণে সকাল হয়, সকাল হলেই খাবো। আমার কথা বলছি, তোমাদের কথা। তাহলে চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না। না, অথচ দেখুন একটা বাচ্চা ছেলে, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, তখন তো ছিল না। তখন জমিদারের ছেলে হলেও চট বগলে করে নিয়ে গিয়ে গাছের তলায় পাঠশালায় পড়াশোনা করতে হবে। চট পেতে বসো, পড়াশোনা করো, আবার চট বগলে নিয়ে ঘর চলে যাবে। জমিদার বাড়ির ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মাটির একটা ছোট্ট বারান্দায় বসে বসে এক দাদু ভাগবত পড়ছে। দাদু, কিরে তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না, তাহলে কাঁদছো কেন? ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছি। দাদু, ভাগবতে কি লেখা আছে? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम, सारम हरि पदाम्बुजम, असार कलु संसार सार हरि पदाम्बुजम। दादू एर माने की संसार असार, कलुर घानी, कलुर घानी তোমরা চিনবে না। ঠাকুমাকে জিজ্ঞেস করো, ঠাকুমা কলুর ঘানি দেখেছো? আরে বলদ দিয়ে ঘুরি ঘুরি তেল বার করতো, চিপবে চিপবে। এই সংসারটাও তাই, তোমাকে চিপবে চিপবে তোমার সব রস বের করে নিয়ে তোমাকে চিমনের মতো সাইড করে দেবে। যতদিন তুমি খাটতে পারবে, গতরের নাম রতনমণি, তারপরেই ছেলেটা পাঠশালায় চলে গেল, পড়াশোনা করেছে। ফিরে আসার সময় ওই জায়গাটা এসে মনে পড়ে গেছে কি
এ জীবনে হরি চরণ ভাবে দে বন্ধু তুমি আমি কে বাবা জীবনে করি চরণ সার সারি গো জীবনে করি চরণ ঠিক বাড়ি ফেরার একটু আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়েছে, শুধু একটা হাফ প্যান্ট পরেছে, চলেছে। সন্ধে নেমে এলো, ছেলে ফিরছে নে, জমিদার বাড়ির ছেলে। আরে তোদের ছেলেটা ফিরেছে? পাড়ার যাকেই বলে সে বলে আমাদের ছেলেটা কখন চলে এসছে, তোমার ছেলে এখনো আসেনি? না রে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। সারা পুকুর একবারে তোলপাড় করে খোঁজা হলো। জমিদার আদেশ দিল পুকুরের জল ছিঁচে দাও। পুকুরের জল ছিঁচে দেয়া হলো, বাচ্চা পাওয়া গেল না। কেন? ও মায়েরা, এরা তো খুঁজছে পুকুরে, আর ছেলেটা চলে গেছে ক্ষীরোদ সাগরে। একদম গাছের তলায় বসেছে আর শুরু করেছে, এ জীবনে হরি চরণ অবাকস্য ভাবে দে বন্ধু অবাকস্য ভাবে দে বন্ধু অবাকস্য ভাবে দে বন্ধু তুমি আমি কে বাবা এই জীবনে করি চরণ সার সারি গো হরি চরণ সার সারি গো জীবনে করি চরণ সার। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একটাই মন্ত্র, হরি চরণ সার, হরি চরণ সার, হরি চরণ সার। এত কান্না কাঁদছে, থাকতে পারলেন না। কে? লক্ষ্মী। নারায়ণকে বললে শুনছো কি গো, ছেলেটা এত কান্না কাঁদছে, তুমি একবার যেতে পারছো না? যাবো লক্ষ্মী? হ্যাঁ যাও। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন। খোকা তুমি কে? আমি নারায়ণ। দরকার নেই। আমি ভগবান। দরকার নেই। তোর কাকে দরকার? আমার শ্রীহরিকে দরকার। বলে আমি তো হরি। আচ্ছা আগে বলবে তো তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? হেরি কি বোকা ছিল, চরণ ছাড়া কেউ আসতে পারে? তাহলে তুমি হরি, তোমার চরণ। বেশ হয়ে গেছে। কি নিবি তুই বল? বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। এই তুই সাধনা করছিস, তুই তো চাইবি, তারপর তো আমি বলবো। না না, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আমি এমন জিনিস চাইবো তুমি হয়তো দিতেই পারলে না, তখন অপমান তোমার হবে। তার থেকে তুমি বলে দাও কি কি দিতে পারবে। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন মন দেবা অভিনব রাসের শিখবর নাগর অভিনব রাসের শিখবর নাগর অভিনব রাসের শিখবর নাগর অভিনব রাসের সেবা নাগরি
বল তুই কি নিবি? আমার লক্ষ্মীকে নিবি? বলে না, মায়ের দরকার নেই, মা তো শুধু খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। তাহলে শোন, সারা পৃথিবীর মালিক হবি? বলে দূর, ও ভগবান কি তুমি আমাকে চেনো না? আমি কোন বাড়ির ছেলে জানো? আমার বাপের যা আছে তোমার তা নেই। তার মানে আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই মনু রাজার ছেলে? হ্যাঁ। ভগবান বলে হ্যাঁ রে মনু, যার বাড়িতে কুবের বাঁধা থাকতো? বলে হ্যাঁ, আমি সেই রাজার ছেলে। আর তুমি আমাকে অর্থ কি দেবে? তাহলে বল কি নিবি? বলে ভগবান যা চাইবো দেবে তো? হ্যাঁ রে দেবো। বলে শোনো, এই বড় মানুষদের মুখের কথার দাম নেই। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার কথার দাম নেই? বলে না না, তোমাকে বলছি জি, মানে হয় তার থেকে তুমি একটা আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। কারণ আমার দাদু বলতো পৃথিবীতে তিনজনকে বিশ্বাস করবি, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। কোন মুহূর্তে কি ঘটিয়ে দেবে তার ঠিক নেই। বেশ, তোর মাথা ছুঁয়ে বল, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন, কি চালাকি করলাম? তুমি বললে তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। মাথায় হাত রাখো, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে, বলো যা চাইবো তাই দেবে। দেব রে, দেব দেব দেব। কি নিবি বল? ও ভগবান দেবে তো? হাসি মুখে চা, কাঁদছিস কেন? কাদার কি আছে? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নপুর হয়ে তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ওই চরণে নপুর করো, আমি ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকবে। ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই। আজকের এই যে কীর্তন, যার জন্য যার মানতে এই ছোট্ট ছেলে মানসিক অধীর হাজরা, ছোট্ট ছেলেটি অনেকদিন পর মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এসেছেন মায়ের কোল আলো করে। এর জন্যই পিতা অধর দাস হাজরা, মাতা মৃন্ময়ী হাজরা। কিন্তু যার জন্য কীর্তন তাকে দেখলেন, এই কীর্তনের যিনি ব্যয়ভার বহন করেছেন
তিনি হলেন দাদু সুকুমার দাস, দিদা কাবেরী দাস, মামা সৈকত দাস। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন করব, সবাই মিলে এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে ছোট্ট শিশুটা কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। এটাই গৌর হরিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ইচ্ছা কি? ভগবান তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি চরণে সদাই বাধা থাকবো, যেতে আসতে চরণ ধুলি পাবো। আমি চরণে সদাই, আমি চরণে সদাই বাধা থাকবো, চরণে বাধা থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন মনু তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু কিন্তু কি ভগবান? এটা তো সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। মনু বললে ভগবান সে না হয় হলো, কিন্তু তেতা যুগে একবার দেখা হবে না? না, তেতা যুগে তোর সঙ্গে আর দেখা হবে। ঠিক আছে যাও, ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। মনু মনে মনে গান গাইছে আর চোখের জল ফেলছে। যে গানটি আপনাদের শোনাবো এটা বহু প্রাচীন গান, আমার দাদুর দাদুর দাদু গাইতো। আমাকে নিয়ে 6 পুরুষ কীর্তন চলছে, আমার পরবর্তী জেনারেশন 7 পুরুষ পিছনে টাইলে আছে, পরবর্তী দাঁড়াবে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। গানটা কি? নারায়ণ লক্ষ্মীকান্ত। আরে ভাই ভাবটা একটু দিয়ে রাখো গানের সময়। অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। এই আস্তে আস্তে। লক্ষ্মী বলছে কি গো তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? বলে দিয়েছি। তাহলে বাচ্চাটা কাঁদছে কেন? আমি একবার যাব। তোমার ইচ্ছা, তুমি যদি যেতে চাও যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই যে আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। এই মনু বলো কাঁদছিস কেন? প্রভু এসেছিল? এসেছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? বলে মা খুব খিদে পেয়েছে ওই জন্য কাঁদছি। কি খাবি বল? যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী 1 থালা খাবার এনেছে, এই যে খা। ওমা খাবো কি করে? কেন? আমি যে 42,000 বছর ধ্যান করলাম, এই করতে গিয়ে আমার হাতে তো উই পোকায় আধে খেয়ে নিয়েছে।
এই পর্যন্ত উই মাটি লেগে গেছিল, খাবো কি করে? মা লক্ষ্মী বলে তাহলে এক কাজ কর, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দেব। মনু বলে এইটাই তো চাইছিলাম। মুখে আওয়াজ করবেন না, দয়া করে বলছি, মুখে আওয়াজ করবেন না। এই নে মনু, খা। খাবো না কেন? ওমা একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মানে নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না, মনু লক্ষ্মীর থেকে বর নিচ্ছে, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, মা লক্ষ্মী এক কথায় বলে দিয়েছে তথাস্তু। মনু বলছে তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? বলে ঝগড়া বেঁধে যাবে, সে যা হয় হবে, নে খেয়ে নে। মনু খাবার খেয়েছে, মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিয়েছে, মনু মায়ের চরণে প্রণাম করেছে, মা আশীর্বাদ করলেন মনের ইচ্ছা পূর্ণ হোক। মনু বলে মা আমার তো একটাই ইচ্ছা, কি? ভগবানের চরণে নপুর হব। ওমা মা তুমি বলো না, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? লক্ষ্মী বলে দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে, খুশি তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনুকে আশীর্বাদ করে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পরিবর্তন ঘটে। সত্যের পর এলো তেতা যুগ। তেতা যুগের ভগবান কে হলেন? এই তেতা যুগের ভগবান কে? ফার্স্ট বেঞ্চিতে বসেছো পড়াশোনা না করে বেকার বেকার। তেতা যুগের ভগবান, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তেতা যুগ এলো। এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল, তাই এরকম শুনেছি, আমিও শুনে বলছি, সঠিক আমিও জানিনি, তবে এটা মিথ্যে কথা, এটা বলতে পারি। কি করে বললেন মিথ্যে কথা? আপনারা জানেন রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। প্রমাণ সহ ভিডিওটা আমি বার করে দিয়েছি, দেখে নেবেন। সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে মন্দোদরী রাবণের কে? বউ। তাহলে রাবণের মেয়ে সীতা। সত্যি কি সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ? এসে হাত জোড়ো করে বলেছিল, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তুই যদি আমার ওখানে গিয়ে থাকিস তাহলে রামচন্দ্র আমার ঘরে যাবে, আর রাম গেলেই আমার রাক্ষস কুল উদ্ধার হয়ে যাবে। জানেন তেতা যুগের রাক্ষস কুল মারা গিয়ে কোন জন্ম পেয়েছিল? রাবণের এই সাধনার জন্য তেতা যুগের রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম হয়েছিল। কোথায় বলা আছে? পদ্মপুরাণ, রাক্ষসা কলিমাশ্রিতাম ব্রহ্মজনীষু ভবতি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাম আর লক্ষ্মণ দুজন মিলে সীতাকে অন্বেষণ করছে। খুঁজে না পেয়ে সরজুর তীরে এসে, এই যে ওই একজন বসে আছে, কিসের চিন্তা? চিন্তায় পড়লেই মানুষ গালের তলায় হাত। রামচন্দ্র সীতাকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে কোথায়? হাত তো দিতে পারবে না, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা চিবুকে ঢেকিয়ে রাম বসে আছে, অপলক নয়নে দেখে অবিরাম।
হেনকালে লক্ষণ আথিল তথায়। লক্ষণ এসে বলছে, দাদা কি তোমার পাটা কেটেছে কেন? রক্ত গড়িয়ে গড়িয়ে আসছে। কোথায় গেছিলে? কাঁচ ভাঙায় পা কেটেছে। লক্ষণ বসলেন, রামের চরণটা কোলে নিয়ে দেখছে কোথাও তো কাটে, তাহলে রক্ত আসছে কোথা থেকে? রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে অত কান্না কাঁদিস, আজকে আমি ধনুক রাখলাম, তুই তো কোনো আওয়াজ করলি না। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, প্রভু সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? সে না হয় হলো, আমি যখন ধনুকটা রাখলাম একবার তো আওয়াজ করতে পারতিস। ভেক বলে, প্রভু আওয়াজ করলে হতো, ইচ্ছা করে করিনি। কেন ইচ্ছা করে করিসনি কেন? বলে করিনি কেন জানো? তাহলে সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? একটু বলতো শুনি। প্রভু তুমি বলেছিলে না তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না? মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তার মানে তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ, আমি সেই চন্দ্রকান্ত মনু। মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে তো? মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, তাহলে সত্যিটা তোমার কাছে বলি শোনো। একদিন রাত্রিবেলা আমার শ্রী গুরুদেব কর্ণব মুনি আমাকে আদেশ করলো, মনু কি আমার সারা রাত ধরে আমার চরণটা সেবা কর। গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ বর্ষার রাত্রি, চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণের নখ লেগে গিয়ে রক্ত স্খলিত হয়েছে। ও মা, দেখি দু হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, গুরুদেব কি, তাড়াতাড়ি উঠুন, কি হয়েছে রে? আপনার পায়ের নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব ভিড় করে উঠে, যেই না ওই দুটো হাতে লাল রক্ত দেখেছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনো শুনে রাখ, গুরুদ্রোহী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভেক কুলে জন্ম নিবি। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করলি, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, সামান্য একটু অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন গুরুদেব, লঘু পাপে গুরুদণ্ড দিলেন গুরুদেব। তখন গুরুদেব বললে, মনু, আমি রাগের বশে বলে দিয়েছি, ওটা মিথ্যে হওয়ার নয়, যা বলেছি ওটা হবে। তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে তুই যখন ভুল করেই ফেলেছিস, একটা আশীর্বাদ তোকে করে দি। কিন্তু গুরুদেব, সামান্য পাপে লঘু পাপে গুরুদণ্ড দিলেন,
একটা বিশ্বাস আমার মনে আছে, কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে। কি বলছিস মনু? হ্যাঁ গুরু, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আপনি আমাকে যা দিয়েছেন ভালোই দিয়েছেন মনু। আয়, আমি তোকে একটা আশীর্বাদ করে দিই। তোকে যেমন অভিশাপ দিয়েছি ফলবে, আশীর্বাদটাও তো ফলবে। আর আশীর্বাদ কি করবেন গুরুদেব? শোন মনু, তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোর মৃত্যু হবে। মনুরে তোকে ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো। ও ভগবান, তোমার কোলে উঠেছি, এবার আমাকে শান্তিতে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে মরতে দিলে হবে না। তাহলে তোকে এই মুহূর্তে আবার আমি মানব দেহ দেব। ভগবান, হ্যাঁ, কেন ভগবান মানব দেহ দেবে আমাকে? মনু, তোর চিন্তা নেই। ও ভগবান, আমাকে আগত জন্মে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। বেশ, ভগবান একটা কথা জিজ্ঞেস করব, কি তোমার কোন পাটা আগে চলে? আমার ডান পা আগে চলে। তাহলে এক কাজ করবে ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে জন্মাতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই চরণ ছেড়ে দিবি? মনু হাসতে হাসতে বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না। কেন রে? শোনো, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না। আর ব্যাঙ যদি না হতাম, সরজুর ধারে আসতাম না, সরজ নদীর তীরে আসতাম না। আর সরজ নদীর তীরে যদি না আসতাম, আমার তোমার কোলে ওঠা হতো না। তোমার তাই গৌরী হরিব হতো না। তোমার কোলে ওঠা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, কি তাই না? গুরুদেব বলেছিল বলে আজকে তোমার কোলে উঠলাম, এবার আমাকে মরতে দাও। হ্যাঁ রে মনু, কি তোর গুরুদেবকে একটা চরণ ছেড়ে দিবি কেন? গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে বাঁ পায়ের নপুর করবে কেন? ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, কেন বললাম বুঝলে না? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু। এই যে এবার তোমার বলে আমাকে মরতে দাও। ভগবান বললেন হবে না। কেন? শোন মনু, তোকে আমি মানব দেহ দেব। কেন? ও মা, সঙ্গে সঙ্গে ভগবান ব্যাঙটাকে মানুষ করে দিল, দিয়ে রামচন্দ্র ওই সরজু তীরে গাছের শিকড় থেকে নেবে নিচে বসলে। ভগবান তুমি মাটিতে বসলে কেন? দাঁড়া মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি,
এবার আমি যা বলবো তুই শুনবি, বলো। ও ভগবান, লোকজন দেখছে তুমি পায়ের নিচে বসেছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বললেন, মনু আমি কি এমনি বসেছি? একটা কথা বলি মনু, কি বলো? শোন মনু, আমি এমনি এমনি মাটিতে বসিনি। তাহলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি তুই খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। রাখি খুলে দিলি। মনুরে গুরু তত্ত্ব জানাইলি। রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় জ্ঞান তত্ত্ব বুঝাইলি। হরি 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 খুলে দিলি। তত্ত্ব জানাইলি। গুরু তত্ত্ব বোঝাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনুকে মানব দেহ দিল, পরজন্মে শোন মনু, কি আগত দাপর যুগে তুই আমার চরণের নপুর হবি। শুধু তাই নয়, কলি যুগেও তোকে নিয়ে যাব। কবে? যেদিন আমি গৌর হব, তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? মনু বললে, কেন এটা করবে? শোন, আমি যখন না থাকবো, আমার প্রিয়া তো হা কৃষ্ণ, হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদবে। মনু, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করতে হবে ভগবান বলো? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই। গৌর বলে কাঁদে না রে। গৌর বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই রে। কৃষ্ণ নাম শোনাই রে। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো। ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে, কেন হবে না? সেও দুটো কারণ। যে যজ্ঞ করাবে তাকে কি বলে জানো? যজমান। তারও মন ঠিক নেই, আর যে পুরোহিত তারও মন ঠিক নেই, দুটোতেই ভেজা। যজমান খুঁজছে, যজ্ঞ মানে তো ভালো ঘি চাই, 1200 টাকা কেজি বর্তমানে 1 নম্বর ঘিটা। 1225 টাকা এই মাসের দাম। এখন ও তো দোকানে গিয়ে বলবে, এই ঘিটা নয়, যেটা পোড়ানো হবে কেরোসিন আর ডালদা, 200 টাকা কেজি। তাহলে ও সুবিধা খুঁজছে, আর অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাবেন না। প্রথম বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নিলে, ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, বলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলো না। বসে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলে না।
বুঝে নিলে তাহলে যোগ্য হবে না। যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যোগ্য চলে যা। বুঝে নিলেন। ত্রেতায়াং যজতমখৈ, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কে বলতে পারবে? পরিচর্যা, পূজা। পূজা করো বাড়িতে? পূজা কাকে বলে? ও সব জানি, ফুল তুলে ঠাকুরকে দিতে হয়, এটাই। পু উ যা আ, তাই তো। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা। এইবার বলি, পূজা যারা করো তিনটে কথা মাথায় রেখো। জীবনে কোনোদিন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, তাহলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। গাছের তলায় পড়ে থাকা ঝরে বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, বলবো সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এবার বুঝে নিলে। আরে চুরির মাল পবিত্র হবে কি করে? ওটা তো অপবিত্র হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতে দরকার নেই ঠাকুরকে যদি ফুল না থাকে, ফুল দেবার দরকার নেই, দূর্বা দেবে। দূর্বায় যদি 5টা পাপড়ি থাকে ওটা ফুল, শাস্ত্রে বলা আছে। দূর্বার 5টা পাপড়ি থাকলে ওটা ভগবানকে দেবেন ফুল বলে, ওটাই ফুলের কাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নিয়ে গেল। আমার কথাগুলো একটু বাঁকা, কিন্তু বুঝতে পারলে সোজা। আর তোমাদের তো একটা সুবিধা, শিব আছে। যখনই কারো ঘরে কোনো অশান্তি হবে, 2টো তুলসী পাতা নেবে, একটু চোখের জল লাগাবে, শিবের মাথায় এসে চাপিয়ে দিয়ে চলে যাবে। কি হল? কি বলে? শিবকে ও বেল পাতা দিতে, আমি সব ভুলি ফেলেছি, বয়স হয়ে গেছে তো। শোনো, বেল পাতা দিলে যদি 100 গুণ ফল পাও, তুলসী পাতা দিলে 1000 গুণ ফল পাবে। শিবকে আবার তুলসী পাতা দিতে আছে না? ভালো করে শুনে নাও আমার মুখ থেকে। বিষ্ণু পুরাণে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেমতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দত্তা পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। ওটা আমার বাবার লেখা নয়, পুরাণে বলছে। বুঝলে না? তুলসী হেম তুল্লানি, সোনার চেয়েও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের থেকেও মূল্যবান। হরে হরে, হর মানে কে? শিব। হরে বা কেশবে দত্তা, শিব বা বিষ্ণুকে দিলে পুনর্জন্ম নবিদ্যত। তুমি হয় শিবলোক, না হলে গোলোক জায়গা পেয়ে যাবে। এটা প্রথম শ্লোকে বলা আছে। দ্বিতীয় শ্লোকে বলা আছে, যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে না বলে মানে বনিবনা নেই। হ্যাঁ, এটা রেকর্ড করে নাও ভালো করে, ডেলি শুনবে। যাদের সংসারে একের পর একজন রোগী হয়েই আছে, 3টে মাস আমার কথা শুনে দিন, একটু করে চোখের জল নেবেন, 2টো তুলসী পাতায় লাগাবেন, শিবের মাথায় চাপিয়ে দেবেন। সে বাড়িতে শিব টাকা দিলেও হবে, অসুবিধা নেই। যে কোনো শিবলিঙ্গের মাথায় চাপিয়ে দেবেন। 3 মাস 90 দিন দিন, কি ফল হয় আমাকে রেজাল্ট দেবেন ফোনে, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এগিয়ে যাই। বাংলাদেশ সীমান্ত পার হয়ে যখন বাসুদেব দত্ত পশ্চিম বাংলার মাটিতে এলো, তার একটাই ইচ্ছা, আমি গৌর পেতে চাই। কোথায় যেতে হবে? নবদ্বীপ।
সুরধ্বনি গঙ্গার পার দিয়ে যাচ্ছে আর আপন মনে গাইছে কে আর করিবে দয়া। পতিত দেখিয়া কে আর করিবে দয়া। পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। এই রে একটা বুড়ো বুড়োটা মনে হয় স্নান করতে আসছে, ওকে ধরলেই পাবো। ও দাদু, ও দাদু, আমাকে? হ্যাঁ ভালো আছো দাদু? রে বাপ, তুই আমাকে প্রণাম করলি, পয়সা করি নেই কিন্তু আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমায় চেনো? তোকে তো আমি চিনি নেই কিন্তু আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, আমি কে বলতো? বলবো? তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি। ওই কুণ্ঠ বাগান করলে তুমি এনেছিলে গৌর বনমালী। হরি 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 বল। ছিলে গৌর বুড়ো মালি, বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। তুমি শান্তিপুরের বুড়ো মালি অদ্বৈত আচার্য না? তোর নাম? আমার নাম বাসুদেব দত্ত। দেখে তো মনে হচ্ছে কায়েদ বাড়ির ছেলে। দেখলে তো আরে তা আমাকে এইভাবে তুই রাস্তায় ধরলি পায়ে, কি ব্যাপারটা? কি চাই তো? একটা জিনিস দেবে? বল কি নিবি? দেবে তো? এই তোর গাছ নিয়ে বলছি বাবা, সুরধ্বনি গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, তুই যা চাইবি তোকে আমি তাই দেব দেব দেব। দাও, কি নিবি বল? গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, তাও গৌর সন্ধান। দিয়া শুদ্ধ মুক্তি, হৃদে জাগাও শক্তি, দিয়া গৌর সন্ধান। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। এই বয়সে তুই গৌর নিবি বাবা? কি করবি রে গৌর নিয়ে? আবার গৌর প্রেম চাইলি? জীবনে কেউ চাই না। আয়, আয়, আমার কাছে আয়, এত বলি দুই হাত আলিঙ্গনা কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, প্রেম পাইয়া বাসু আনন্দে মগ। হরি ধ্বনি উলু ধরি ভরিল ভুবন,
গৌর প্রেম তো দিলে গৌর কোথায় আছে আমি জানি না বাবা। আমি আজ 3 দিন হলো নবদ্বীপে যাইনি। এটা শান্তিপুর, এই পথ ধরে সোজা চলে যাবি, ওপারে পার হবি, গিয়েই দেখবি নবদ্বীপ। সব দলে দলে বৈষ্ণবরা ফিরছে, এই সময় চলে যা, সবে সকাল হচ্ছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, একবারে নবকলেবর বৈষ্ণব, টাটকা বৈষ্ণব, দাদার সঙ্গে হরি মন্দির মার্জন করা, গলায় তুলসীর মালা, বদনে হরি নাম। সব বলে দিই, সামনের দিক দিয়ে গিয়ে ধরবি না, পিছন দিক দিয়ে পা দুটো ধরবি, ওই তোকে কৃপা করে গৌর দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেরি করবো না, আসছি। ও তো নাচতে নাচতে যাচ্ছে, আনন্দে বাসু। কি বলে? আকিঞ্চন দেখি কে বা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। কেন গৌর বিনে শূন্য হইল সোনার নদিয়া। ওই তো একটা নতুন বাবাজি, টাটকা বাবাজি আসছে। টাটকা বাবাজি সদ্য বাবাজি হয়েছে, একবারে মস্ত তেল তেল করছে, চকচক, ইডেন গার্ডেন। হ্যাঁ, তাতে শিখা ডোর কৌপিন বহির্বাস পড়া, গলায় তুলসীর মালা, মুখে হরি নাম। একদম সকাল বেলায় আপন মনে গাইতে গাইতে আসছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আরে পিছন থেকে কে ধরলি রে? আরে আরে সামনে আয়, চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো, নিজে চোর তাই আমাকে চোর বললে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলতে জানিস না, তুই আমাকে চোর বলছিস? চোরকে চোর বললে দোষ হয় নাকি? আমি কি চুরি করেছি? আমি সব জানি। তুমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে। তুই যা চাইবি তোকে তাই দেব। এই সব কথা কাউকে বলবি না। কি চাই তোর বল? তুমি হরিদাস ঠাকুর না? তুমি চতুর্থ ব্রহ্মা ছিলে, গরু চুরির অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করেছে, আমি সব জানি। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, এই কথাটা কাউকে বলবি না। তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেবো। বল কি নিবি? দেবে? নিশ্চয়ই দেবো। বল কি চাই? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকল আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বাসনা পুরাও অনুমতি দাও, বাসনা পুরাও অনুমতি দাও, বাসনা পুরাও ওহে বৈষ্ণব ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর। বাসনা পুরাও হে বৈষ্ণব মা, বাসনা পুরাও অনুমতি দাও, ওরে আছি তব পায়ে। তুমি দিলে ও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো, ওহে বৈষ্ণব যদি কৃপা দিলাম তো, যা চলে যা, তোকে যা দিয়ে দিলাম
হয়ে যাবে। আরে দিলে হবে না, এখন কোথায় পাবো তাই বলো। এই পথ দিয়ে সোজা যাবি, সোজা গিয়ে বড় বড় ডান দিক নিবি, সোজা হাঁটবি, বাঁ দিকে দেখবি লেখা আছে শিবাস অঙ্গন। এই একটা ঠিকানা হলো, ভালো করে বলে দাও, আমি নালে বুঝতে পারবো না। তাহলে সন্তকে খুলেই বলে দিই, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, কভু হাসে কভু কান্দে ধুলায় গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত আছাড় খেয়ে পড়ল শিবাস অঙ্গনের দরজায়। ওদিকে ভেতরে মহাপ্রভু কীর্তন শেষ, ভক্তরা সবাই চলে গেছে, দরজায় খিল দিয়ে দিয়েছে। ভেতরে বসে বসে মহাপ্রভু চিৎকার করছে, কি বলবে? মধু মধু বলি গোরা ডাকে ঘরে ঘর, মধু মধু বলি গোরা ডাকে ঘনে গান, বাসু ঘোষ করে গোরার চরণ বন্ধ, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, আর লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে একবার বলো হরে হরি হরি, ওজে ছেড়ে নদিয়ায় এলো, হরে হরি বলো, ছেড়ে নদিয়ায় এলো, আর লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, ওকে চরণ বন্দন। এখানে 14 মাত্র একটা গান আছে, যেটাকে বলা হয় জামালি গান। যদি আপনারা শুনতে চান তাহলে মায়েনদেরকে ছেড়ে দেবো, আর যদি বলেন সময়টা চলে যাবে তাহলে আর ছাড়বো না। কি করবো, দেবো দেবো ও ওকে চরণ বন্দনে এ বাসুদেব করে গোরা চরণ করে গোরা চরণ বন্দনে ও চরণ
মধুগোদা করে গোরা চরণ বন্দন রে মধুগোদা গোরা আর মধুগোদা করে গোরা চরণ বন্দন রে মধুগোদা গোরা চরণ বন্দন রে জয় জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন নাকি? বাহ বাহ বাহ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। এটাই যাবি বন্ধু যাবি সাউন্ড কমে যাচ্ছে কেন? সে পাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সে পাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন